ট্যারিফ ইস্যুতে ভারত ও আমেরিকার সম্পর্ক নিয়ে চর্চা অব্যাহত। আর এই ইস্যুকে কেন্দ্র করে দুদেশের সম্পর্ক কোন দিকে মোড় নিয়েছে সেটাও সকলেরই জানা। ডোনাল্ড ট্রাম্প 50% ট্যারিফ চাপালেও তাতে একেবারেই পাত্তা দেয়নি ভারত। আর এই পরিস্থিতিতে ভারতকে আবার কাছে টানার চেষ্টা শুরু করে দিয়েছে আমেরিকা। আর এই সবের মাঝে ট্যারিফ ইস্যুতে নাম না করে ডোনাল্ড ট্রাম্প তথা আমেরিকাকে নিশানা করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। এক মঞ্চে বক্তব্য রাখার সময় মোহন ভাগবত বলেন, বিশ্বে অনেকে ভয় পায় এ বড় হলে আমার কি হবে, ভারত বড় হলে আমাদের স্থান কোথায় যাবে, তাই ট্যারিফ লাগু করো। আমরা তো কিছু করিনি, 7 সমুদ্র দূরে আপনারা রয়েছেন, আমরা এখানে আছি, কোনো সম্পর্ক নেই, কিন্তু ভয় পায়। শুনুন কি বললেন মোহন ভাগবত। दुनिया में लोगों को डर लगता है, ये बड़ा होगा तो मेरा क्या होगा, भारत बड़ा होगा तो हमारा स्थान कहां रहेगा, इसलिए लागू करो टैरिफ। हमने तो कुछ किया नहीं भाई, जिसने किया था उसको पुचकार रहे, क्योंकि ये साथ रहेगा तो भारत पर थोड़ा दबाव बना सकते हैं। ये क्यों है, 7 समंदर पार आप लोग हैं, हम यहां पर है, कोई संबंध तो आता नहीं, लेकिन डर लगता है। मैं मेरा के चक्कर में ये सारी बातें होती है। जब ये समझ में आता है कि मैं मेरा यानी हम हमारा है, तो सारी समस्याएं समाप्त हो जाती है। विश्व को आज सॉल्यूशन चाहिए। उन्होंने अपनी अधूरी दृष्टि के आधार पर बहुत प्रयास किए, हल निकालने का प्रयास किया, नहीं मिला, क्योंकि मिलना संभव नहीं। दुनिया में लोगों को डर लगता है। শুনলেন তো কিভাবে নাম না করে ট্রাম্পকে নিশানা করলেন মোহন ভাগবত। উল্লেখ্য, কিছুদিন আগে এসসিও সামিটে এক মঞ্চে দেখা গিয়েছে নরেন্দ্র মোদী, ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিংকে। আর তারপরেই সম্প্রতি ট্রাম্প যা বলেছেন তাতে কূটনীতিবিদদের একটা বড় অংশ মনে করেছেন যে হয়তো সত্যি ভয় পেয়ে গিয়েছে আমেরিকা। ভাবছেন ট্রাম্প সম্প্রতি কি বলছেন? চলুন সেটা বলার আগে আপনাদেরকে আরো একবার মোহন ভাগবতের বক্তব্যটা শোনায়। কি বলছেন মোহন ভাগবত, শুনুন। दुनिया में लोगों को डर लगता है, ये बड़ा होगा तो मेरा क्या होगा, भारत बड़ा होगा तो हमारा स्थान कहां रहेगा, इसलिए लागू करो टैरिफ। हमने तो कुछ किया नहीं भाई, जिसने किया था उसको पुचकार रहे, क्योंकि ये साथ रहेगा तो भारत पर थोड़ा दबाव बना सकते हैं। ये क्यों है, 7 समंदर पार आप लोग हैं, हम यहां पर है, कोई संबंध तो आता नहीं, लेकिन डर लगता है। मैं मेरा के चक्कर में ये सारी बातें होती है। जब ये समझ में आता है कि मैं मेरा यानी हम हमारा है, तो सारी समस्याएं समाप्त हो जाती है। विश्व को आज सॉल्यूशन चाहिए। उन्होंने अपनी अधूरी दृष्टि के आधार पर बहुत प्रयास किए, हल निकालने का प्रयास किया, नहीं मिला, क्योंकि मिलना संभव नहीं। दुनिया में এবার আসা যাক ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের বিষয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ডোনাল্ড ট্রাম্প লেখেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ভারত এবং আমেরিকা এই দুই দেশ বাণিজ্য বাধা মোকাবিলায় আলোচনা চালিয়ে যাচ্ছে। আমি আগামী দিনে আমার খুব ভালো বন্ধু প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি নিশ্চিত যে আমাদের সফল সিদ্ধান্তে পৌঁছতে কোনো অসুবিধা হবে না। তিনি জানান তার সরকার নিয়মিত ভারতের সঙ্গে বাণিজ্যিক সমঝোতার বিষয়টি নিয়ে যোগাযোগ রাখছে। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ট্রুথ সোশ্যালে এই কথাই লেখেন ট্রাম্প। শুধু তাই নয়, আমেরিকার প্রেসিডেন্ট আরও জানান আগামী সপ্তাহের মধ্যেই তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলতে চান। তিনি আত্মবিশ্বাসী ভারতের সঙ্গে এই নিয়মিত আলোচনা সফল হবে। ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ভারত এবং আমেরিকা এই দুই দেশ
বাণিজ্য বাধা মোকাবিলায় আলোচনা চালিয়ে যাচ্ছে। আমি আগামী দিনে আমার খুব ভালো বন্ধু প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি নিশ্চিত যে আপনাদের সফল সিদ্ধান্তে পৌঁছতে কোনো অসুবিধা হবে না। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুই মহান দেশের জন্যই বাণিজ্যিক সমঝোতার আলোচনা সফল হবে, আমি নিশ্চিত। ট্রাম্পের পোস্ট দেখে প্রতিক্রিয়া দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনিও সোশ্যাল মিডিয়ায় লেখেন, ভারত এবং আমেরিকা দীর্ঘদিনের বন্ধু। আমি আত্মবিশ্বাসী দুই দেশের বাণিজ্যিক সমঝোতা সীমাহীন সম্ভাবনা তৈরি করবে। খুব দ্রুত এই চুক্তি সম্পন্ন করতে আমাদের প্রতিনিধিরা কথাবার্তা চালাচ্ছে। আমিও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলতে আগ্রহী। দুই দেশের নাগরিকদের উন্নত এবং উজ্জ্বল ভবিষ্যৎ দিতে আমরা আগামী দিনেও একই সঙ্গে কাজ করব, লিখেছেন প্রধানমন্ত্রী মোদী। অন্যদিকে কি জানিয়েছেন আমেরিকার স্টেট সেক্রেটারি মার্কো রুবিও, শোনাবো। I'm here to introduce a fellow Floridian and someone who I've known for a very long time, Sergio Gore, who is the nominee to India, which is, I would say, one of the top relationships the United States has in the world today in terms of the future of what the world's going to look like. I said it when I appeared before you as a nominee to the position I currently hold as well, and I don't mean archivist, when I was here as in the position as for Secretary of State, and I repeat it again, that the 21st century, the story is going to be written in the Indo-Pacific. In fact, it's so important we've actually changed the name of the combatant command to the Indo-Pacific. India is at the core of that. And we are in a period of extraordinary transition in that relationship with India. We've got some really important issues coming up that we need to work with them on and work through on that implicate what's happening from Ukraine, but also implicate what's happening in the region. It is my view, I hope it'll be your view, that it is important that the United States be represented at that post with someone who has the direct ear and confidence of the President of the United States. And I know of no one over the last, certainly period of time during this administration, but going back 4 or 5 years, no one who has had a better or closer working relationship than Mr. সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।